এখন আমরা যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজন বিষয়টি আমরা ইজি বাই মাহমুদ সেখানে আলোচনা করেছি। তারপরেও এখানে আরও গভীর জ্ঞান অর্জনের জন্য আলোচনায় উদ্যত হচ্ছি। আমরা বলছি যে সাধারণত অ্যাডজেক্টিভ থেকে ২ এর মধ্যে তুলনা এবং ২ এর অধিকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর যে ব্যবহার হয় তাকে ডিগ্রি অফ কম্প্যারিজন বলে। তার মানে ডিগ্রি অফ কম্প্যারিজন হচ্ছে অ্যাডজেক্টিভের একটি ব্যবহার মাত্র। সাধারণত অ্যাডজেক্টিভ থেকে ২ এর মধ্যে তুলনা এবং ২ এর অধিকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর যে ব্যবহার আমরা লক্ষ্য করি তাকেই ডিগ্রি অফ কম্প্যারিজন বলে। এইভাবে অ্যাডজেক্টিভকে ৩টি রূপ বা ফর্ম দেওয়া হয়। এইভাবে অ্যাডজেক্টিভ এর ৩টি রূপ বা ফর্ম হলো পজিটিভ ডিগ্রি, যেটা অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে; কম্পারেটিভ ডিগ্রি, যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়; আর একটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, যখন ২ এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়। পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে তখন তাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি, যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রি, যখন ২ এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ তুলনা করার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। দেখা যাচ্ছে দেয়ার ইজ মাচ টু বি সেইড অন বোথ সাইড। উভয় পার্শ্বের ব্যাপারে, উভয় পক্ষের ব্যাপারেই অনেক কিছু বলার আছে। এখানে বোথ হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি। দেয়ার ইজ মাচ টু বি সেইড ওয়ান বোথ সাইড, এখানে বোথ হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। আমরা ১ নম্বর অনুচ্ছেদে বলছি সাধারণত এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ থেকে কম্পারেটিভ এ ইআর এবং সুপারলেটিভে ইএসটি যোগ করা হয়। আমরা বলছি যে সাধারণত এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ থেকে কম্পারেটিভ এ ইআর এবং সুপারলেটিভে ইএসটি যোগ করতে হয়। যেমন টল থেকে টলার, তা থেকে টলেস্ট, টল, টলার, টলেস্ট। এখানে দেওয়া হয়েছে যে হি ইজ টলার দ্যান আই, কম্পারেটিভ হি ইজ টলার দ্যান আই। রুল 2 এ বলছে পজিটিভ ডিগ্রি এর শেষে ই থাকলে শুধু আর এবং এসটি যোগ করতে হয়। পজিটিভ ডিগ্রির শেষে যদি ই থাকে তাহলে পরে কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে শুধুমাত্র আর এবং এসটি যোগ করতে হয়। যেমন ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাবুল, অ্যাবুলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কোনটি? অ্যাবুল এর সুপারলেটিভ ফর্ম আছে, অ্যাবুল এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে অ্যাবুলেস্ট। কেননা লাস্টে তোমার ই আছে, এসটি যোগ করলেই হবে সুপারলেটিভ, অ্যাবুলেস্ট। রুল 3 বলছে পজিটিভ এর শেষে ওয়াই থাকলে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি এর শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াইকে আই করে কম্পারেটিভ এ ইআর এবং সুপারলেটিভে ইএসটি যোগে তোমার কি করতে হবে? ঘটনা ঘটাতে হবে। আমরা বলছি যদি কোনো পজিটিভ ডিগ্রি এর শেষে ওয়াই থাকে তাহলে যদি কোনো পজিটিভ ডিগ্রি এর শেষে ওয়াই থাকে তাহলে কম্পারেটিভের সময় তোমাকে যে কাজটা করতে হবে সেটি হলো ওয়াই উঠিয়ে দিয়ে তার জায়গায় আই বসিয়ে ইআর যোগে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, এবং সুপারলেটিভ ডিগ্রি করতে হবে ওয়াই উঠিয়ে দিয়ে আই বসিয়ে ইএসটি যোগে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। যেমন কস্টলি, কস্টলি এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে তোমার কি? কস্টলিয়েস্ট। কস্টলি এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কস্টলিয়েস্ট। দি সুপারলেটিভ ডিগ্রি অফ ইজি, ইজি এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে তোমার ইজিয়েস্ট। ওই যে ওয়াই উঠিয়ে দিয়ে আই বসিয়ে ইএসটি যোগে প্লুরাল করা হচ্ছে, প্লুরাল না, সুপারলেটিভ ডিগ্রি করা হচ্ছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি রুল 4, 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ বা কম্পারেটিভ, 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে মোর এবং মোস্ট অথবা লেস এবং লিস্ট যোগ করতে হয়। বলা হচ্ছে 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট, 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে মোর এবং মোস্ট অথবা লেস এবং লিস্ট যোগ করতে হয়। যেমন মোর অথবা লেস অ্যাক্টিভ, মোর অথবা লেস অ্যাক্টিভ, মোস্ট অথবা লিস্ট অ্যাক্টিভ,
এরকম টাইপের। সাধারণত এ সকল অ্যাজেক্টিভের শেষে ইডি, ইএনটি, এএনটি, ফুল, আস, ইএসটি, ওয়াল, আইএনজি ইত্যাদি থাকে। সাধারণত এ সকল অ্যাজেক্টিভ এর শেষে ইডি, ইএনটি, এএনটি, এফইউএল ফুল, ওইউএস আস, ইএসটি, এএল ওয়াল, আইএনজি ইং ইত্যাদি থাকে। যেমন দি ওয়ার্ড ডিফিকাল্ট ইন ইটস সুপারলেটিভ ফর্ম। ডিফিকাল্টের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট ডিফিকাল্ট, কারণ ডিফিকাল্ট হচ্ছে তোমার একাধিক সিলেবল বিশিষ্ট। এই জন্য তার পূর্বে তোমার কি ব্যবহার করা হয়েছে? সুপারলেটিভ শব্দাংশ ব্যবহার করে তাকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে আসা হয়েছে। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি এর এক্সাম্পল হচ্ছে মোর অবিডিয়েন্ট। সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল, কেয়ারফুলের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট কেয়ারফুল। এগুলো এত সহজ যে তুমি ক্রিটিক্যালের অংশটা দেখলেই পারবে। এরপর আমরা তোমাকে যেটা বলছি রুল 5, কতগুলো অ্যাডজেক্টিভ আছে যাদের নিয়মানুসারে কম্পারেটিভ ও সুপারলেটিভ হয় না। কতগুলো অ্যাডজেক্টিভ আছে যাদের নিয়মানুসারে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তুমি চাইলেও করতে পারবে না, হয়ই না। আমরা যেমন দেখছি ফার, ফারদার থেকে ফারদেস্ট, ফার, ফারদার, ফারদেস্ট। পজিটিভ ফার, কম্পারেটিভ ফারদার, সুপারলেটিভ ফারদেস্ট, ফার, ফারদার, ফারদেস্ট। ব্যাড, ইল অথবা ইভিল, যার কম্পারেটিভ হচ্ছে তোমার ওয়ার্স, সুপারলেটিভ হচ্ছে ওয়ার্স্ট। ব্যাড, ইভিল, ব্যাড, ইল, ইভিল, ব্যাড, ইল, ইভিল, ওয়ার্স, ওয়ার্স্ট। মাচ অথবা ম্যানি, যার কম্পারেটিভ হচ্ছে মোর, মোস্ট। মাচ, ম্যানি, মোর, মোস্ট। গুড অথবা ওয়েল, যার কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। গুড, ওয়েল, গুড, ওয়েল, বেটার, বেস্ট। ফর, ফরমার, ফর, ফরমার, ফরমোস্ট। ফর, ফরমার, ফরমোস্ট বা ফার্স্ট, এফআইআরএসটি, ফার্স্ট। ফোর, এফওআরই, ফোর, এফওআরই, ফোর, ফরমার, ফরমোস্ট বা ফার্স্ট। ফোর্থ বা ফোর এর কম্পারেটিভ হচ্ছে তোমার ফার্দার, এফইউআরটিএইচই আর ফার্দার, ফারদেস্ট। প্রথমে আমরা দেখেছিলাম এফএ আর ফার, যার কম্পারেটিভ হচ্ছে ফার্দার, ফারদেস্ট। তারপরে আমরা দেখছি এফওআরই, ফোর বা ফোর্থ, এফওআরটিএইচ, ফোর্থ, যার কম্পারেটিভ হচ্ছে ফার্দার, এফইউআরটিএইচই আর ফার্দার, ফারদেস্ট। লিটিল এর কম্পারেটিভ হচ্ছে লেস বা লেজার, এলইডব্লিউএস, লেস বা লেজার, এলইডব্লিউএসই আর লেজার, যার সুপারলেটিভ হচ্ছে লিস্ট, এলইএএসটি, লিস্ট। লিটিল, লেস বা লিজার, লিস্ট। হাইন্ড, এইচআইএনডি, হাইন্ড, এর কম্পারেটিভ হাইন্ডার এবং সুপারলেটিভ হচ্ছে হাইন্ডার মোস্ট, হাইন্ডার মোস্ট, হাইন্ডার মোস্ট। খুবই কঠিন কঠিন শব্দ এগুলো। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড। ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স্ট, ওয়ার্স। ওয়ার্স হচ্ছে এখানে কম্পারেটিভ ডিগ্রি, ওয়ার্স হচ্ছে এখানে আমার কম্পারেটিভ ডিগ্রি। রাইট দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ গুড। গুডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমার বেস্ট। এরপরে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি অফ লিটিল। লিটিলের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমার লিস্ট, লিস্ট, এলইএএসটি, লিস্ট। এখানে বলছি আমরা হুইচ ওয়ান ইজ দ্য সুপারলেটিভ অফ লিটিল। লিটিল এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমার কি? লিস্ট, এলইএএসটি, লিস্ট। দি সুপারলেটিভ ডিগ্রি অফ ফোর, এফওআরই, ফোর। ফোর এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমার কোনটি? ফোর এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমার ফারদেস্ট, এফইউআরটিএইচইএসটি, ফারদেস্ট। হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি, নিচের কোনটি সুপারলেটিভ ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমার ওয়ার্স্ট, ডব্লিউওআরএসটি, ওয়ার্স্ট। দি কম্পারেটিভ ফর্ম অফ ইল। ইল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমার ওয়ার্স, ডব্লিউআরএস, ওয়ার্স। হুইচ ইজ দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ফার, এফএআর, ফার। ফার এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আমার ফার্দার, এফএআরটিএইচইআর, ফার্দার। আমরা তোমাকে যেটা বলছি লেট, যেটার অর্থ হলো পরবর্তী অংশ বা পর্যায় বা অবস্থান। লেটার, লাস্ট। লেট এটা হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি, যার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেটার, LATTER, লেটার, যার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে তোমার লাস্ট, LAST, লাস্ট। এরপর আমরা তোমাকে যেটা বলছি LAT, লেট। লেট হচ্ছে আমার পজিটিভ ডিগ্রি, যার কম্পারেটিভ হচ্ছে তোমার কি? লেটার এবং লেটেস্ট। একটা জিনিস চিন্তা করো, লেট দিয়ে বোঝানো হচ্ছে কি? একই রকম। লেট, লেটার, লাস্ট, লেট, লেটার, লাস্ট, লেট,
লেটার LATTER লেটার, লাস্ট LAST লাস্ট, লেট লেটার লাস্ট। আবার হচ্ছে কি LAT লেট, লেটার LATER লেটার, লেটেস্ট LATEST লেটেস্ট, লেট লেটার লেটেস্ট। চিন্তা করো। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দি ওয়ার্ড লেট? লেটের সুপারলেটিভ ফর্ম কোনটি? লেটের সুপারলেটিভ ফর্ম লাস্টও হয় আবার লেটেস্টও হয়। কোনটি তোমার উত্তরে আছে সেটি দেখার বিষয়। দুটোই আছে এখানে আমার, লেটেস্ট আছে আবার লাস্টও আছে, লেটেস্ট আছে আবার লাস্টও আছে, অতএব অ্যান্সার দুটোই। দি ড্যাশ পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং, দি ড্যাশ পার্ট অফ দিস বুক ইজ ইন্টারেস্টিং। তাহলে আমার কি বলছি? আমরা বলছি দি ল্যাটার পার্ট অফ দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। লেটার মানে কম্পারেটিভ ফর্ম যেটা, লেটার কিন্তু তোমার কি হয়? লেটার কিন্তু তোমার হয় LATTER লেটারও হয় আবার LATER লেটারও হয়, কিন্তু আছে আমার এখানে দুটোই, অর্থাৎ LATTERও আছে LATERও আছে, দুটোই আছে। তাহলে আমি দিব কোনটা? এখানে এরা উত্তর ব্যবহার করছে তোমার কোনটি? এ, অর্থাৎ LATTER লেটার। দিস বুক ইজ সো এক্সাইটিং, I can hardly wait to get the last chapter. এখানে লাস্ট চ্যাপ্টারের কথা বলা হচ্ছে, এখানে আমার লাস্টও আছে লেটেস্টও আছে, দেব কোনটা? এখানে আমরা দিচ্ছি তোমার কোনটা? LAST লাস্ট। তার মানে লেট এর প্রথম অংশটা বেশি ব্যবহার করা হচ্ছে, লেট LATE লেট, লেটার LATTER লেটার, লাস্ট LAST লাস্ট, এই অংশটুকু প্রথমে বেশি ব্যবহার করা হচ্ছে। উপায়ন্তর না থাকলে LATE লেট, LATER লেটার, LATEST লেটেস্ট, এটা ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে হি লার্নড টু রিড অ্যান্ড রাইট কোয়াইট, হি লার্নড টু রিড অ্যান্ড রাইট কোয়াইট, হি লার্নড টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেট LATE লেট ইন হিজ লাইফ, লেট ইন হিজ লাইফ। We will do our work later, LATER later, LATER later। অর্থাৎ যারা একটা টি এর অর্থাৎ লেট লেটার লেটেস্ট এই গ্রুপটা সময়কে বেশি প্রাধান্য দেয়, সে অনুযায়ী এগুলো বসানোর চেষ্টা করবে। LATE লেট, LATER লেটার, লেটেস্ট এগুলো সময়কে বেশি প্রাধান্য দেয়। অতএব অর্থগতভাবেও একটু খেয়াল করতে হবে যে উই উইল ডু আওয়ার ওয়ার্ক, তার মানে আমরা আমাদের কাজটা করব, একটা সময় নির্ধারণ করছে না, একটা সময়ের কথা বোঝানো হচ্ছে। তাহলে এটা হবে লেটার, যেহেতু সময় নিয়ে কাজ করে কারা? লেট লেটার লেটেস্ট, তাদের গ্রুপের একজনকে দাও, তাহলে এখানে লেটার ব্যবহার করছি। এরপর আমরা বলছি কতগুলো ওয়ার্ড এর পজিটিভ ডিগ্রি হয় না কিন্তু কম্পারেটিভ ও সুপারলেটিভ রূপে ব্যবহার হয়। কতগুলো ওয়ার্ড এর পজিটিভ ডিগ্রি হয় না কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহার হয়। এরকম ওয়ার্ডগুলো হচ্ছে যেমন ইন, INNER ইনার, ইনমোস্ট, ইনার ইনমোস্ট, ইনার ইনমোস্ট বা ইনার মোস্ট, আপার আপমোস্ট বা আপার মোস্ট, ইনার ইনমোস্ট বা ইনার মোস্ট, আপার আপমোস্ট বা আপার মোস্ট, আউটার আউটমোস্ট বা আউটার মোস্ট, বা আটমোস্ট বা আটার মোস্ট। আমরা বলছি এগুলো প্রিপোজিশনের মধ্যে তো আমরা দেখি, যেমন ইনার ইনমোস্ট বা ইনার মোস্ট, ইনার ইনমোস্ট বা ইনার মোস্ট, আপার আপমোস্ট বা আপার মোস্ট, আউটার OUTER বা UTTER আউটার, আউটমোস্ট OUTMOST আউটমোস্ট বা আউটারমোস্ট বা আটমোস্ট বা আটারমোস্ট। একটা পড়েছিল আপ এর সুপারলেটিভ ডিগ্রি কোনটি? আপের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কোনটি? আপারমোস্ট। আপের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমাদের আপারমোস্ট। এখানে বলা হচ্ছে রুল 6 টপ ডাউন হেড, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন অ্যাডজেক্টিভগুলো কোনো কম্পারেটিভ ফর্ম নেই। আমরা বলছি টপ ডাউন হেড, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন ইত্যাদি অ্যাডজেক্টিভগুলোর কোনো কম্পারেটিভ ফর্ম নেই। এদের সুপারলেটিভ করতে হলে
এদের পরে মোস্ট যোগ করতে হয়, যেমন টপ মোস্ট, হেড মোস্ট ইত্যাদি। ব্যতিক্রম মিনুট, MINUTE মিনুট, যেটা TIN হয় টিনি বা অতি ক্ষুদ্র অর্থে মিনুটেস্ট, মিনুটেস্ট, মিনুটেস্ট ব্যবহার করা হয়। ব্যতিক্রম মিনুট, UK, US সুপারলেটিভ ডিগ্রি মিনুটেস্ট, মিনুটেস্ট, MINUTEST মিনুটেস্ট, নো কম্পারেটিভ ফর্ম। মিনুটের কোনো কম্পারেটিভ ফর্ম নেই, কিন্তু সুপারলেটিভ ফর্মটা হচ্ছে মিনুটেস্ট। সিলেক্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ হ্যাভিং নো কম্পারেটিভ ডিগ্রি ফ্রম। বলা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ হ্যাভিং নো কম্পারেটিভ ডিগ্রি ফর্ম। কম্পারেটিভ ডিগ্রি ফর্ম নাই এমন একটি ডিগ্রি হচ্ছে টপ। এমন একটি ডিগ্রি হচ্ছে তোমার কি টপ, 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 টপ। আমরা রুল 6 বলছি টপ, ডাউন, হেড, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন ইত্যাদি অ্যাডজেক্টিভগুলোর কোনো কম্পারেটিভ ফর্ম নেই, কোনো কম্পারেটিভ ফর্ম নেই। তবে মিনুট, MINUTE মিনুট, এর একটা সুপারলেটিভ ফর্ম আছে যেটাকে বলা হয় মিনুটেস্ট, মিনুটেস্ট। তাহলে টপের কোনো কম্পারেটিভ ফর্ম নেই। এরপরে আমরা তোমাকে যেটা বলছি রুল 7, রুল 7 আমরা তোমাকে যেটা বলছি অ্যাবসোলুট অলমাইটি অ্যানুয়াল, অ্যাবসোলুট অলমাইটি অ্যানুয়াল, চিফ কমপ্লিট ডেইলি ডিড, চিফ কমপ্লিট ডেইলি ডিড, ইন্টায়ার, এক্সিলেন্ট, এক্সট্রিম, আর্থার, আর্থার্ন, আর্থার্ন, ইটার্নাল, আর্থার্ন, ইটার্নাল, এমপ্লয়ি, এমটি, ফুল, আইডিয়াল, পারফেক্ট, রাউন্ড, স্কোয়ার, সুপ্রিম, গোল্ডেন, ইনফিনিট, ইউনিভার্সাল, ইউনিক এবং হিউজ। আমরা রুল 7 তোমাকে যেটা বলছি অ্যাবসোলুট অলমাইটি অ্যানুয়াল, চিফ কমপ্লিট ডেইলি ডিড, ইন্টায়ার, এক্সিলেন্ট, এক্সট্রিম, এক্সিলেন্ট, এক্সট্রিম, আর্থার্ন, ইটার্নাল, এমটি, ফুল আইডিয়াল, পারফেক্ট, ফুল আইডিয়াল, পারফেক্ট, রাউন্ড, স্কোয়ার, সুপ্রিম, গোল্ডেন, ইনফিনিট, ইউনিভার্সাল, ইউনিক, হিউজ। এগুলো আসলে কি আমরা বলছি যে এগুলো নিজেরাই সুপারলেটিভ এবং এরা সুপারলেটিভ অর্থে ব্যবহার হয়, তাই এদের পূর্বে মোর বা মোস্ট, ভেরি বা অন্য কোনো কোয়ালিফায়ার বসে না। আমরা কি বলছি আমরা বলছি যে অ্যাবসোলুট অলমাইটি অ্যানুয়াল, চিফ কমপ্লিট ডেইলি ডিড, ইন্টায়ার, এক্সিলেন্ট, এক্সট্রিম, আর্থার্ন, আর্থার্ন, ইটার্নাল, এমটি, আর্থার্ন, ইটার্নাল, এমটি, ফুল আইডিয়াল, পারফেক্ট, রাউন্ড, স্কোয়ার, সুপ্রিম, গোল্ডেন, ইনফিনিট, ইউনিভার্সাল, ইউনিক এবং হিউজ। এরা নিজেরাই সুপারলেটিভ অর্থে ব্যবহার হয়, অতএব এদের পূর্বে মোর বা মোস্ট ব্যবহার করার কোনো কোয়ালিফায়ার ব্যবহার কোনো যৌক্তিকতা নেই, হয়ও না। অর্থাৎ অ্যাবসোলুট অলমাইটি, চিফ কমপ্লিট ডেইলি, ইন্টায়ার, এক্সিলেন্ট, এক্সট্রিম, ফুল আইডিয়াল, এক্সট্রিম, ফুল আইডিয়াল, পারফেক্ট, এটা খুব ব্যবহার হয়, পারফেক্ট, রাউন্ড, স্কোয়ার, আর্থার্ন, গোল্ডেন অ্যানুয়াল, গোল্ডেন অ্যানুয়াল, ইটার্নাল, ইনফিনিট, সুপ্রিম, ইউনিভার্সাল, ইউনিক, ডিড, এমটি, হিউজ, ইউনিক, ডিড, এমটি, হিউজ। এই বিষয়গুলো, এই শব্দগুলো নিজেরাই অ্যাডজেক্টিভ। এখান থেকে তোমাকে অবশ্যই বেশি বেশি মনে রাখতে হবে, সেটা হলো পারফেক্ট, পারফেক্ট এবং সুপ্রিম, সুপ্রিম এবং ইউনিক, ইউনিক। এগুলোর এরা তো নিজেরাই মনে করো শোনা, আর কি দিবে এদের। তাই এদের পূর্বে মোর বা মোস্ট কোয়ালিফায়ার বসে না। উদাহরণে চলে যাও, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক। নিচের সঠিক হচ্ছে হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট, হি রিচ দ্য এক্সট্রিম পয়েন্ট, হি রিচ দ্য এক্সট্রিম পয়েন্ট, সে সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে। এখানে কিন্তু আমরা কোনো কি এক্সট্রিম হচ্ছে, এক্সট্রিম তো সুপারলেটিভ হিসেবে ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে, এর জন্য এর পূর্বে কিন্তু মোর বা মোস্ট আমরা ব্যবহার করছি না, ডাইরেক্ট দি ব্যবহার করছি। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি হচ্ছে তোমার ইউনিভার্সাল ট্রুথ, আমরা এক্সট্রিম এর পূর্বে ডাইরেক্ট দি ব্যবহার বসিয়ে দিচ্ছি, কেন? ও তো নিজেই সুপারলেটিভ। হি রিচ দি এক্সট্রিম পয়েন্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স কোনটি? হি ইজ পারফেক্ট, হি ইজ এ পারফেক্ট জাজ,
হি ইজ এ পারফেক্ট জাজ, পারফেক্ট নিজই সুপারলেটিভ, অতএব তার আর পূর্বে কোনো মোর বা মোস্ট ব্যবহার করার প্রয়োজন নেই। তো এখানে আমরা যেটা দেখছি, প্রশ্ন হচ্ছে আমাদের যে পারফেক্ট যদি সুপারলেটিভ ডিগ্রি হয় আর সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি যদি হয় অনিবার্য, তাহলে পারফেক্টের পূর্বে এ বসছে কেন? একটু খেয়াল করো যে এখানে এই চারটি অপশনের মধ্যে এমন কোনো ক্রিটিক্যাল নেই যেটি ব্যবহার হয়েছে দি দিয়ে। যদি থাকতো তাহলে সেটিকে আমরা অ্যান্সার হিসেবে গ্রহণ করতাম। নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, এখানে সব কিছু ঠিক আছে, শুধু ঠিক নেই কি এ। তাহলে আমরা বলছি এরকম ক্ষেত্রে যদি 50% উত্তর মিলে যায় তাহলে ওটাকেই আমরা সত্য বলে ধরে নেব এবং টিক দিব। সেই ক্ষেত্রে আমাদের হি ইজ এ পারফেক্ট জাজ এটা ঠিক হিসেবে আমরা ধরে নিচ্ছি। এরপরে আমরা যেটা বলছি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটা সঠিক? হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান, হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। হ্যাঁ, এখানেও একই প্রশ্ন হতে পারে যে পারফেক্টের পূর্বে আবার ওই এ বসানো হলো কেন? যেহেতু পারফেক্ট নিজেই সুপারলেটিভ, তার পূর্বে তাহলে দি হচ্ছে অনিবার্য। কিন্তু আমাকে এমন একটা ক্রিটিক্যাল দেখাও এখানে ব্যবহার করা হয়েছে দি পারফেক্ট জেন্টলম্যান, যদি থাকতো তাহলে সেটাকে আমরা অ্যান্সার হিসেবে ধরতাম। কিন্তু যেহেতু নাই, 50% উত্তর মিলছে আমাদের, সেজন্য নাই মামা চেতে কানা মামা আমাদের অনেক ভালো, কানা মামাটাকে নিলাম। হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটি সঠিক? বাক্যটি সঠিক হচ্ছে হি হ্যাজ সুপ্রিম পাওয়ার। নিচের কোন বাক্যটি সঠিক? হি হ্যাজ সুপ্রিম পাওয়ার, এই বাক্যটি হচ্ছে আমাদের সঠিক। সুপ্রিম যেহেতু নিজেই সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহার হওয়ার ক্ষমতা রাখে বা যোগ্যতা রাখে, তাহলে সুপ্রিমের পূর্বে দি বসলো না কেন? দি সহ সুপ্রিম পাওয়ার একটা আমরা দেখছি এখানে, হি হ্যাজ সুপ্রিম পাওয়ার, হি হ্যাজ সুপ্রিম পাওয়ার। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে কারেক্ট সেন্টেন্স কোনটি? দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটি সঠিক? বাক্যটি সঠিক হচ্ছে দিস ইজ এ ইউনিক কেস, দিস ইজ এ ইউনিক কেস। ইউনিক এর উচ্চারণ ইউনিক, তাই এর পূর্বে অ্যান না বসে এ বসবে। ইউনিক এর উচ্চারণ ইউনিক, তাই এর পূর্বে অ্যান না বসে এ বসবে, অর্থাৎ ইউনিফর্ম, অ্যানিমাস ইত্যাদি। বাপরে বাপ, এগুলোতে ডিগ্রি অনুযায়ী কিন্তু আর্টিকেল বসছে না, আর্টিকেল বসছে তোমার প্রোনাউন্সিয়েশন অনুযায়ী। এজন্যই তো আমরা ভাবছি যে কেন মাঝে মাঝে দি তো বসার কথা কিন্তু দি বসছে না কেন। এগুলোর পূর্বে আর্টিকেল বসছে প্রোনাউন্সিয়েশন অনুযায়ী, এখানে ডিগ্রি এর লজিক অনুযায়ী আর্টিকেল বসছে না, যার জন্য এত সমস্যা। তো যাই হোক, ভালো একটা ব্যাখ্যার জন্য ধন্যবাদ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, নিচের কোনটি সঠিক নয়? হিউজেস্ট, হিউজেস্ট এটি সঠিক নয়। হিউজেস্ট বলা হচ্ছে হিউজ এক্সট্রিমলি লার্জ বা প্রকাণ্ড বিশাল, নিজেই সুপারলেটিভ অর্থে ব্যবহার হয়, অতএব এটার সুপারলেটিভ আর করার দরকার নেই, ডাবল সুপারলেটিভের কোনো প্রয়োজন নেই। এর জন্য এখানে ভুলটা হচ্ছে তোমার হিউজেস্ট, হিউজ নিজেই সুপারলেটিভ, তাহলে তুমি আর সুপারলেটিভ করবা কেন তাহলে? এরপর আমরা তোমাকে যেটা বলছি, একই রকম বা সমরূপ বোঝাতে পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে অ্যাজ ডট ডট অ্যাজ বা শো ডট ডট অ্যাজ ব্যবহৃত হয়ে থাকে। একই রকম বা সমরূপ বোঝাতে, একই রকম বা সমরূপ বোঝাতে পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে অ্যাজ ডট ডট অ্যাজ বা শো ডট ডট অ্যাজ ব্যবহার হয়ে থাকে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অ্যাজ অ্যাজ, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হলে তোমাকে অ্যাজ ডট ডট অ্যাজ এবং নেগেটিভ হলে শো ডট ডট অ্যাজ ব্যবহার করতে হবে। এটা আমরা ডিগ্রি এর ক্ষেত্রেই দেখেছি, এটা আমরা ডিগ্রি এর ক্ষেত্রেই দেখেছি এবং অনেকবার প্রাচীনকালে দেখেছি। অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি, সেক্ষেত্রে আমরা তোমাকে যেটা বলছি যে প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান, প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান অ্যাজ হাই অ্যাজ টাকা 2000, অ্যাজ হাই অ্যাজ টাকা 2000। বাক্যটি অ্যাফার্মেটিভ, তাই এখানে অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করা হয়েছে। আই ক্যান স্পিক জার্মান এ লিটিল বাট নট অ্যাজ ওয়েল অ্যাজ, বাট নট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু, বাট নট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু। কিন্তু আমি তোমার মতো পারি না, এখানে তাহলে শো ডট ডট অ্যাজ ব্যবহার করা হলোটা কেন? হ্যাঁ, করা যেতে পারে, তো করা যেতে পারে, করা যেতে পারে।
ডি নম্বরে শো ডট ডট অ্যাজ আছে, কিন্তু ওখানে বেটার হয়, এটা হবে না, ওটাই হবে। আংশিক সত্য বলে ধরে নিলাম, নাই মামার ছেতে কানা মামা অনেক ভালো। বুঝলে বুঝো, না হলে মাঘ মাঘে করবার পাকা পাকে ঘুরবা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দোষ বা গুণের তুলনা করা হলে গুণটির অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি বসে এবং কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে তখন দেন বসে। হ্যাঁ, অর্থাৎ দেনযুক্ত কিছু কম্পারেটিভ ডিগ্রিগুলো আমরা তোমাকে বলছি। দেন 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 দেনযুক্ত, এই দেন কিন্তু THAN দেন, এই দেনের মানে কিন্তু তুলনা। আর THEN দেন, দেন মানে হলো কিন্তু তোমার পরে, ওটা আলাদা। তাহলে আমরা তোমাকে যেটা বলছি, এ বোট জার্নি ইজ সেফার দ্যান জার্নি বাই রোড। এ বোট জার্নি ইজ সেফার দ্যান জার্নি বাই রোড। তারপরে আমরা তোমাকে যেটা বলছি, ইজিয়ার সেইড, অর্থাৎ ফাইজার সেইড দেন ডান। ইয়োর পারফরমেন্স ইজ ওয়ার্স দেন ইট ওয়াজ এ মান্থ অ্যাগো। দি চেইন ওয়াজ স্ট্রঙ্গার দেন উই থট। দেনের পূর্বে সবসময় কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে, ঠিক আছে। ঢাকা ইজ লার্জার দ্যান এনি আদার কান্ট্রি, এনি আদার সিটি। তারপর আমরা বলছি, মাই ডটার ইজ উইকার দ্যান বোথ অফ ইউ। দি সিচুয়েশন ইজ গ্রেভার দ্যান ইউ হার। জন ইজ ওল্ডার দ্যান রাহিম। ঢাকা লার্জার দ্যান এনি আদার কান্ট্রি সিটি অফ বাংলাদেশ। হেয়ার লার্জার ইজ এ কম্পারেটিভ ডিগ্রি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ হিজ জব ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হিজ friends. His job is more important than his friends. The radiation is more expensive than most other restaurant. Restaurant বানাতে কিন্তু পড়ে RESTAU, restaurant, RANTS, restaurant, rant, restaurant। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রি, ওইটা তো হলোই, তাই না। সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রি এরপরে দেন বসলেও সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রিয়র, অল্টেরিয়র এবং পোস্টেরিয়র ইত্যাদি ল্যাটিন কম্পারেটিভ এর পরে টু বসে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে মনে রাখো। যে সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসলেও সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, প্রিয়র, অল্টেরিয়র, পোস্টেরিয়র অর্থাৎ রিওর, এগুলোর ক্ষেত্রে তোমার সবসময় ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে তোমার দেন না বসে এগুলোতে কি বসবে, টু 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 বসবে। ঠাস করে গুলি মেরে টু বাইর করে দেবো, কিন্তু পারলে পারবা, না হলে মাগে করবার পাকা পাকে করবা কিন্তু। তা আমরা যেটা বলছি, দিস পেন ইজ ইনফেরিয়র টু ইয়োর পেন, হ্যাঁ, দেন না বসে টু বসবে। রাহিম ইজ ইনফেরিয়র টু কারিম ইন ইন্টেলিজেন্স। হি ইজ সুপিরিয়র টু মি। জুনিয়র টু মানে এটা দেখলি তো পারবা, তাহলে জুনিয়র টু, সিনিয়র টু হিম ইন পয়েন্ট অফ, তাহলে দেখলি পারবা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, একই ব্যক্তি বা বস্তুর দুটি গুণের মধ্যে তুলনা করতে প্রথম অ্যাডজেক্টিভটির পূর্বে মোর বসে। একই ব্যক্তি বা বস্তুর দুটি গুণের তুলনা করতে প্রথম গুণটির পূর্বে সর্বদা মোর এবং পরের গুণটির পূর্বে তোমার কি বসবে। দেখো একটা উত্তর দেখো, প্রশ্ন দেখো যে হুইচ অফ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ মোর গুড দ্যান ব্যাড। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, সাধারণত দেন এবং অ্যাজ অথবা শো এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে। সাধারণত দেন এবং অ্যাজ অথবা শো এর পরে সুপারলেটিভ সাবজেক্টিভ ফর্ম বসে। একই কথা হয়তো আমরা তোমাকে বলেছিলাম, মনে আছে কি না, যে পিপো বিপিএস পিপিএন দেন ইকুয়াল টু। এখানেও আমরা একটু ভিন্ন আঙ্গিকে আরও কয়েকজনকে নিয়ে বলছি যে দেন ইকুয়াল টু, অ্যাজ ইকুয়াল টু, শো অ্যাজ ইকুয়াল টু। আমরা বলছি যেটা সেটা ভালোভাবে মনে রাখো, আমরা বলছি দেন ইকুয়াল টু, অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি যে দেন ইকুয়াল টু
দেন ইকুয়াল টু, অ্যাজ ডট ডট অ্যাজ ইকুয়াল টু, শো ডট ডট অ্যাজ ইকুয়াল টু, অর্থাৎ এগুলোর পরে তোমার সাবজেক্টিভ ফর্মটাই বসে, এগুলোর পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। তবে ইনফর্মাল ইংলিশ এ দেন এর পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। প্রশ্নে দুটি থাকলে সাবজেক্টিভ ফর্ম নির্বাচন করাই উত্তম। প্রশ্নে দুটি থাকলে সাবজেক্টিভ ফর্ম নির্বাচন করাই উত্তম, অর্থাৎ দেনের পরে সবসময় তোমার সাবজেক্টিভ ফর্ম বসে, অ্যাজ ডট ডট অ্যাজ এর পরে সবসময় তোমার সাবজেক্টিভ ফর্ম বসে, শো ডট ডট অ্যাজ এর পরে তোমার সাবজেক্টিভ ফর্ম বসে। দেখি আমরা মাঠে কী ঘটনা। হি ইজ ওল্ডার দ্যান আই, এখানে সাবজেক্ট কী আছে, হি আছে, দেনের পরে তোমার সাবজেক্টিভ ফর্মই নিবে, যেই হোক না কেন, আই আছে, মি আছে, আস আছে, মাই আছে, সাবজেক্টিভ ফর্ম আছে আই, অথবা আই হবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ মোর মিস্টেকেন দ্যান হি। আমরা এগুলো বলেছি তো, দ্যান ইকুয়াল টু, দ্যান সবসময় ইকুয়াল টু, হি ইজ বেটার দ্যান আই। এরপরে আমরা বলছি রাহিম অ্যাজ ওয়েল অ্যাজ রাহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই। আমরা তোমাকে আবারই বলছি যে দ্যান ইকুয়াল টু, অ্যাজ ডট ডট অ্যাজ ইকুয়াল টু এবং শো ডট ডট অ্যাজ ইকুয়াল টু, এদের পরে সবসময় ইকুয়াল টু ঘটনাই ঘটবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি এবং কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে মাচ অথবা ভেরি মাচ বসে। পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি এবং কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে মাচ এবং ভেরি মাচ বসে। পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি এবং কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে মাচ বা ভেরি মাচ বসে। যেমন দি ওয়েদার ইজ মাচ গ্লুমিয়ার টুডে দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে। দি ওয়েদার ইজ মাচ গ্লুমিয়ার টুডে দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে। দি সান ইজ ভেরি much easier. The sun is very much easier. I feel much happier now. Honey is very sweet. পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি এবং কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে মাচ এবং ভেরি বসে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে দি বুক ইজ মাচ বেটার। মাই হাউজ ইজ মাচ মোর কমফোর্টেবল দ্যান মাই ফাদার্স। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আসলে কোনটি। দি পেশেন্ট ইজ মাচ বেটার টুডে। এখানে আমরা একটু ব্যাখ্যার দিকে যাচ্ছি যে প্রথম বাক্যে ভেরি এর পরিবর্তে মাচ বসবে, কারণ কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে মাচ বসে। প্রথম বাক্যে ভেরি এর পরিবর্তে মাচ বসবে। মাচ তো কম্পারেটিভ তো মাচই হয়, ঠিক আছে। এরপর আমরা বলছি তৃতীয় বাক্যে মোর উঠে যাবে, কারণ ইংরেজি ডাবল কম্পারেটিভ ব্যবহার হয় না, ইংরেজিতে ডাবল কম্পারেটিভ ব্যবহার করা হয় না। 1078 সেন্টেন্সটারই ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তৃতীয় বাক্যে মোর উঠে যাবে, কারণ ইংরেজিতে ডাবল কম্পারেটিভ ব্যবহার করা হয় না। এখানে মোর বেটার, বাপরে বাপ, মোরও একটা তোমার হচ্ছে কি কম্পারেটিভ, আবার বেটারও কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ কী হয় না। ইংরেজির একটা বৈশিষ্ট্য হলো ডাবল কোনো কিছুই হয় না, ইংরেজির একটা বড় বৈশিষ্ট্য হলো ডাবল কোনো কিছুই হয় না। ডাবল সুপারলেটিভ হবে না, ডাবল কম্পারেটিভ হবে না, ডাবল নেগেটিভ হবে না। হ্যাঁ, ডাবল হয়তো তোমার অ্যাফার্মেটিভ হতে পারে। চতুর্থ বাক্যে বেটার বসবে, কারণ গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে তোমার বেটার। এরপরে আমরা তোমাকে যেটা নিয়ে যাচ্ছি 14 নম্বর অনুচ্ছেদ। এরপরে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি 14 নম্বর অনুচ্ছেদ। আমরা তোমাকে যেটা বলছি সেটা হইতেছে কি, 14 নম্বর অনুচ্ছেদ আমরা তোমাকে যেটা বলছি সেটা হইতেছে যে সাধারণত কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে না, কিন্তু দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে, দোষ গুণ বোঝাতে গিয়ে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে যায়। সাধারণত বসে না, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে যত তত তুলনা বোঝাতে দি বসে যায়। আমরা বলছি যে অফ দ্য টু বয়েজ লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট। অফ দ্য 4 বুকস দি গ্রিন ওয়ান ইজ দ্য চিপেস্ট। The green one is the cheapest. This one is the better of the two. এরপর আমরা তোমাকে যেটা বলছি যে of the two evils choose the less. এখানে লেস হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রি। এখানে লেস হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রি। Russell is the smaller of the two boys. এরকম বাক্যগুলো তো অফই বসে।
হু ইজ দ্য টলার অফ দ্য টু, হু ইজ দ্য টলার অফ দ্য টু। অফ দ্য টু থাকলে সবসময় কম্পারেটিভে তোমাকে যেতে হবে, অফ দ্য টু থাকলে সবসময় তোমাকে কম্পারেটিভ ফর্মে যেতে হবে। হি ইজ হি ইজ দ্য হি ইজ দ্য বেটার অফ দ্য টু, হি ইজ দ্য বেটার অফ দ্য টু আছে এই জন্য বেটার, তার পূর্বে দি নিয়ে তুমি এগিয়ে চলেছো। এরপর আমরা তোমাকে যেটা বলছি, ইউ উইল হ্যাভ টু চুজ, ইউ উইল হ্যাভ টু চুজ, অফ দ্য টু আছে না, হ্যাঁ অফ দ্য টু, তাহলে তোমাকে আসতে হবে অবশ্যই কম্পারেটিভ ফর্মে। লেজার অফ দ্য, অর্থাৎ দি লেজার অফ দ্য টু এভিলস। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে দিস ইজ দ্য ওয়াইজার প্ল্যান অফ দ্য টু। অফ দ্য টু থাকলে তোমাকে আসতে হবে কম্পারেটিভে, এটাই হলো লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা, এটাই হলো লাস্ট অ্যান্ড ফাইনাল কথা। এক দফা এক দাবি, অফ দ্য টু যদি পাবি কম্পারেটিভ ফর্মে আসবি, এক দফা এক দাবি, অফ দ্য টু পাবি কম্পারেটিভ ফর্মে আসবি, এটাই কথা, শেষ। হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ, হু ইজ দ্য বেস্ট অফ দ্য টু বয়েজ, কিন্তু প্রশ্ন হলো অফ দ্য টু বয়েজ থাকা সত্ত্বেও এখানে বেস্ট ব্যবহার করছে কেন, তাহলে এখানে বেটার হতো। তাহলে তুমি দেখো এখানে বেটার কেউ আছে, বেটার তো নাই, নাই মামা চাইতে কানা মামা কি অনেক ভালো না, তো সেটাই তো, কানা মামাকেই ধরেছি আমরা। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন দাগাতে গিয়ে রুলসের সঙ্গে 100% না মিলে 50% যদি মিলে, আর যদি নাই থাকে কেউ, তাহলে ওটাই অ্যান্সার হবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, যত তত বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে দুইটি অ্যাডভার্ব কম্পারেটিভ এর প্রত্যেকটি পূর্বে দি বসে, যেমন দি প্লাস কম্পারেটিভ ডট 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 ডট, দি প্লাস কম্পারেটিভ ডট 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 স্ট্রাকচার, এই নিয়মই তোমাকে যেতে হবে। যাই আমরা দেখি, দি মোর শি ওয়ার্কড, দি লেস শি অ্যাচিভড, দি মোর শি ওয়ার্ক, যত তত বুঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর দুই দিকেই দি বসে, যত তত বুঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর দুই দিকেই দি বসবে। দি মোর শি ওয়ার্ক, দি লেস শি অ্যাচিভড, দি হার্ডার শি ট্রাইড, the harder she tried, worse she performed. The more you worry, the better. The younger you are, the easier it is the learn. As far as the hard dish is concerned, the better. এরপরে বলছি, the less the understood. এরপর আমরা তোমাকে যেটা বলছি, দি লেস সেইড অ্যাবাউট দিস দি বেটার, দি লেস সেইড অ্যাবাউট দিস, এই বিষয়ে যত কম বলা যায় দি বেটার, এটা তত ভালো। দি মোর এক্সপেন্সিভ দ্য হোটেল, দি বেটার দ্য সার্ভিস, দি মোর এক্সপেন্সিভ দ্য হোটেল, দি বেটার দি সার্ভিস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, যে সাধারণত সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি এবং পরে অফ অথবা ইন বসে, পরে স্থান থাকলে ইন, স্ট্রাকচারটি হবে দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন প্লাস অফ। একটু দেখো, দি বাস ইজ দ্য লেস্ট এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড, তাহলে দি এর পরে কী হবে, সুপারলেটিভ ডিগ্রি হবে, এটাই তো ঠিকই আছে। দি লিস্ট, একটু দেখো খেয়াল করো, দি লিস্ট, দি বেস্ট, ইজ দি ওয়ার্স্ট, ইজ দি টলেস্ট, ইজ দি ইল্ডেস্ট। আমি যদি বাক্যটা নাও পড়ি তাও তো তুমি পাচ্ছ, বাক্যটা পড়বই না, তারপরে তুমি এটা দেখেই উত্তর দিতে পারবে, কারণ দিতে বসবে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে অন অফ দ্য এর পরে সুপারলেটিভ ডিগ্রি অল টাইম বসবে এবং প্লুরাল। ও এখানে তুমি একটা জিনিস যদি ডিপলি কনসার্ন হও তাহলে খেয়াল করতে পারবে যে আমরা অ্যাপেক্সের 6 নম্বর অনুচ্ছেদে যে কথা বলেছি, অ্যাপেক্সের 8 নম্বর অনুচ্ছেদে সে কথা বলেছি, আমরা অ্যাপেক্সের 34 নম্বর অনুচ্ছেদে সে কথা পেয়েছি এবং অ্যাপেক্সের 45 নম্বর অনুচ্ছেদে একই কথা দেখেছি, সেই কথা আমরা পুনরায় এখানেও পড়ছি। একই কথা, যে পূর্ণ অফ পিএস অংশ অফ পিপি অংশ অফ এসএস। আমরা মনে হয় বারবার এই কথাটা বেশি বেশি বলছি, এই জন্য আমি কিন্তু একবার একটা কথা বলেছিলাম যে শুধুমাত্র অ্যাপেক্সের 6, অ্যাপেক্সের 8 এবং অ্যাপেক্সের 34 ও 45 নম্বর অনুচ্ছেদ বিষয়টা বুঝলেই প্রায় 1200 ক্রিটিক্যাল কমপ্লিট করে নেওয়া যায়, 1200 ক্রিটিক্যাল একবারেই কমপ্লিট করা যায়। এই যে এখানেও অ্যাপেক্সের ওই রুলস ফলো করা হচ্ছে। আমরা তোমাকে যেটা বলছি যে রাজশাহী ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট জুট গ্রোয়িং এরিয়াজ ইন বাংলাদেশ, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট জুট গ্রোয়িং এরিয়াজ ইন দ্য ওয়ার্ল্ড, কিউবা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়াজ ইন দ্য ওয়ার্ল্ড, একই কথা। রাহিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট
সুপারস্টিশাস, 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 সুপারস্টিশাস হচ্ছে তোমার কুসংস্কারচ্ছন্ন। টিচার ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস। টিচার তাসরিন, তাসরিন was one of the happiest children in the class. Suman was one of the happiest children in the class. Dhaka is becoming one of the busiest cities in Asia. এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা আরও বেশি সহজের দিকে এগিয়ে যাও, যে দি সেম অ্যাজ, লাইক, সিমিলার টু ইত্যাদি বাক্যের পরে, ইত্যাদি বাক্যের মাঝে বসে, ইত্যাদি বাক্যের মাঝে বসে এবং এদের পর নাউন বসে। আমরা বলছি দি সেম অ্যাজ, লাইক, সিমিলার টু ইত্যাদি বাক্যের মাঝে বসে এবং এদের পরে নাউন বসে, কিন্তু দি সেম, এ লাইক, সিমিলার ইত্যাদি বাক্যের শেষে বসে এবং এদের পরে সাধারণত কোনো ওয়ার্ড বসানো যায় না। একটা জিনিস দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম। সেম, এ লাইক, সিমিলার ইত্যাদি বাক্যের শেষে বসে এবং সাধারণত এদের পরে আর কোনো ওয়ার্ড বসানো যায় না। তাহলে পরে আমরা যেটা বলছি, বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম। এরপরে বলছি অলদো দে আর স্মলার, চিপমাঙ্কস আর লাইক মোস্ট আদার গ্রাউন্ড। এটা কতবার, অনেকবার এটা পরীক্ষায় পড়ছে। অলদো দে আর স্মলার, যদিও তারা ছোট ছিল, অলদো দে আর স্মলার, যদিও তারা ছোট। চিপমাঙ্কস আর লাইক মোস্ট আদার গ্রাউন্ড স্কুয়ারালস। অলদো উই অফেন ইউজ স্পিড অ্যান্ড ভেলোসিটি, যদিও আমরা স্পিড এবং ভেলোসিটি শব্দগুলো ব্যবহার করি ইন্টারচেঞ্জেবলি হিসাবে, ইন এ টেকনিক্যাল সেন্স, স্পিড ইজ নট অলওয়েজ দ্য সেম অ্যাজ দ্য ভেলোসিটি, স্পিড ইজ নট অলওয়েজ সেম অ্যাজ দ্য ভেলোসিটি, অলওয়েজ সেম অ্যাজ দ্য ভেলোসিটি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, যে হাফ, টুইস, থ্রিস, ওয়ান থার্ড, টু টাইমস, থ্রি টাইমস ইটিসি ইত্যাদি মাল্টিপুল নাম্বার এর সাথে, কাউন্টেবল নাউন এর সাথে অ্যাজ, ম্যানি, অ্যাজ এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ বসে। আমরা বলছি যে হাফ, টুইস, থ্রিস, ওয়ান থার্ড, টু টাইমস, থ্রি টাইমস ইত্যাদি মাল্টিপুল নাম্বার এর সাথে, কাউন্টেবল নাম্বার এর ক্ষেত্রে, মাল্টিপুল নাম্বারের শেষে, মাল্টিপুল নাম্বারের সাথে কাউন্টেবল নাউন এর ক্ষেত্রে অ্যাজ, ম্যানি, অ্যাজ এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ বসে। যেমন লাস্ট ইয়ার মার্টিন আর্নড টুইস অ্যাজ মাচ অ্যাজ হিজ ব্রাদার হু হ্যাজ এ বেটার পজিশন। লাস্ট ইয়ার মার্টিন আর্নড টুইস অ্যাজ মাচ অ্যাজ হিজ ব্রাদার হু হ্যাজ এ বেটার পজিশন। এরপরে আমরা যেটা বলছি, স্টেইং ইন এ হোটেল কস্ট টুইস অ্যাজ মাচ অ্যাজ রেন্টিং রুম ইন এ ডরমেটরি ফর এ উইক। কখনোই একসাথে ডাবল কম্পারেটিভ এবং ডাবল সুপারলেটিভ, কখনোই একসঙ্গে ডাবল কম্পারেটিভের ব্যবহার হয় না, যেমন তুমি দেখো যে মিনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 months, she is better today. এটা ঠিক আছে তো? হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক? হি ইজ বেটার টুডে, এটা ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? হি ইজ বেটার টুডে। টুডে থাকলে এর কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, কারণ দ্যান ইয়েস্টারডে এখানে উজ্জ্ব থাকে। কম্পারেটিভলি এর পরে পজিটিভ ডিগ্রি বসে। কম্পারেটিভলি এর পরে সবসময় কি বসে? পজিটিভ ডিগ্রি বসে। বেটার মানেই কম্পারেটিভলি ওয়েল, গুড।
বেটার মানে কম্পারেটিভলি বা ওয়েল গুড। তাহলে এখানে হয়তো টুডে দেখেও তুমি হয়তো এটা একটা চিহ্ন। টুডে ইজ দ্য ওয়ার্ড হুইচ ইজ এ সিম্বল অফ কম্পারেটিভ ডিগ্রি। টুডে ইজ দ্য ওয়ার্ড হুইচ ইজ এ সিম্বল অফ কম্পারেটিভ ডিগ্রি। টুডে হচ্ছে সিম্বল, এই সিম্বলটা দেখেও তুমি কম্পারেটিভ ডিগ্রি চিনতে পারো বা বুঝতে পারো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই ফিল বেটার টুডে। টুডে মানে হচ্ছে কম্পারেটিভ, টুডে হচ্ছে কম্পারেটিভের বাচ্চা কম্পারেটিভ, তাহলে কম্পারেটিভের বাচ্চা কম্পারেটিভ যদি টুডে হয় তাহলে বেটার তো তোমাকে করতেই হবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি একটু খেয়াল করো, যে সুপারলেটিভ ডিগ্রি এর পরে অনেক সময় ইভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা বলছি যে সুপারলেটিভ ডিগ্রি এর পরে অনেক সময় ইভার যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়তে গিয়ে দেখেছিলাম যে সেখানে বলা হয়েছিল যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, রিসেন্টলি, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা বলেছিলাম এরকম কথা, যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, নেভার, এই যে ইভার, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট, লেটলি, রিসেন্টলি এগুলো থাকে তাহলে সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই যে ইভার, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাচ্চা পারফেক্ট টেন্স। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট জেন্টলম্যান পারসন আই হ্যাভ ইভার নোন। মাই আঙ্কেল is the best storyteller I have ever met. Which of the following superlative degree? The rose is the finest of all flower. The rose is the finest of all flower. Which one is correct? The Nile is the longest river in Africa. অনেকবার এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে। The Nile is the longest river in Africa. The Nile হচ্ছে longest river আফ্রিকার। এরপর আমরা তোমাকে যেটা বলছি, হি ড্রাইভস মাচ মোর কেয়ারফুলি দ্যান হি নিডস টু ডু। এই যে দেন আছে না কম্পারেটিভ, আই প্রিপেয়ার মাই লেসন মোর কেয়ারফুলি দ্যান ইউ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে এখানে কিছু কথাবার্তা তারা বলেছে, পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে কীভাবে পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে সুপারলেটিভ, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা বুঝালে নিচের নিয়মে ডিগ্রি পরিবর্তন করতে হয়। আসলে ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হয় বা না হয় এটা ইজি বাই মাহমুদ, সেখান থেকে আমরা দেখে নিতে পারি ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ কীভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি থেকে তোমার পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি থেকে তোমার কম্পারেটিভ ডিগ্রি থেকে তোমার সুপারলেটিভ কীভাবে করা যাবে, এর একটি সহজ সরল পন্থা আমরা ইজি বাই মাহমুদে উল্লেখ করেছি। সেখান থেকে এটি খুব গভীরভাবে জেনে নেওয়া যেতে পারে। এখান থেকে আমরা তোমাকে একটা জিনিস বলছি যে একটা প্রশ্ন করা হয়েছিল, ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন দ্য বাংলাদেশ। ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ। এটাকে পজিটিভ করবে কীভাবে? এটার পজিটিভ হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রিকে তুমি যদি পজিটিভ করতে যাও তাহলে প্রথমেই তোমাকে কী দিতে হবে? ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, ঠিক আছে, আমরা প্রথমেই ভেরি ফিউ বসলাম, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, তারপরে আমরা তোমাকে যেটা বলছি সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, অর্থাৎ ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ। যেহেতু সিটিজ আছে ভার্বটা হয়ে যাবে তোমার কি প্লুরাল, সেহেতু আর, তারপরে আমরা তোমাকে অ্যাজ ব্যবহার করছি, সেখানে হলো অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, অর্থাৎ ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা।